ছুটে এসেছে দ্বারকা। অনিরুদ্ধ উষা, আরে ও অনিরুদ্ধ উষা, কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? সবে মাত্র তারা নৃত্য গান করে এসেছে অমরাবতীর তীরে। মনে হয় তাদের মনে ক্লান্তি বোধ করেছে, তাই তো তারা বিশ্রাম রয়েছে। না না, তাদেরকে না জাগিয়ে দিয়ে ছুটে যাবো দেবরাজের নিকটে। আমার অজান্তে তারা অভিশপ্ত হবে এ আমি চাই না। যে করে হোক তাদেরকে জাগিয়ে নিয়ে যেতে হবে ওই অমরাবতীর তীরে। নারায়ণ। অনিরুদ্ধ, আরে ও ভাই অনিরুদ্ধ, উষা, আরে ও উষা। স্বামী গো, সে যেন প্রাঙ্গণের বাইরে মোদীর নাম সম্বোধিত করে। পরিচিত কণ্ঠে স্বর যেন ববকর্ণ করে ভেসে আসে। কারি কণ্ঠের স্বর, চলো না আমরা গিয়ে দেখে আসি। চলো প্রাণনা। না না, স্বামী দেবতা ক্লান্ত অবস্থায় রয়েছে। না না, আমি তাকে এই কাঁচা নিদ্রা ভঙ্গ করব না। আমি গিয়ে দেখে আসি। উষা, আরে ও নারায়ণ। দেবশ্রী, শ্রীচরণে প্রণাম হয়ে দেবশ্রী। তোমার আগমনে যেন মোদের প্রাঙ্গণ ধন্য হয়ে গেল, তাই সর্বত্রে তোমাকে স্বাগত জানাই। নিজ আসনে গ্রহণ করবে না? কিন্তু উষা, এ উচিত সময় নয় উষা। এ কি আজ দেখতে পাই তোমরা নৃত্যের আবরণ এখনো পর্যন্ত খোসাতে পারোনি? কি করে বলি? অমরাবতী যা নৃত্য করেছিলে সেই আবরণ করে এখনো তোমরা ক্লান্তিবোধ করে আছো? দেবশ্রী, সবে মাত্র নৃত্য সুসম্পূর্ণ করে এসেছি, তাই তো নৃত্যের বেশভূষণ এখন পর্যন্ত পরিত্যাগ করি নাই। ও উষা ধ্বনি, নিশ্চয়ই আবরণ খরানোর দরকার নেই। অতি শীঘ্রই চলো ওই অমরাবতীর তীরে নতুন করে নৃত্যগীতের আয়োজন করেছে দেবশ্রী। আশ্চর্য কথা, সবে মাত্র নৃত্য সুসম্পন্ন করে এলাম। সকলে দেবদেবী একত্রিত হয়ে মোদেরকে আশীষ প্রদান করেছে। আশীষ প্রদান করে নিজ নিজ আলয়ে ছুটে গেছে। সর্বাঙ্গ মোদের ক্লান্ত, এমনকি বৈশাখ। নারায়ণ। এই অবস্থায় আমরা কি করে নৃত্য করব? কিন্তু উষা ধ্বনি, সবে মাত্র আমি 33 কোটি দেবগণকে নিমন্ত্রিত করে এসেছি। তারা হয়তো অমরাবতীর পথে রওনা হয়েছে। নতুন করে নৃত্যগীত হবে পুনরায়, তাই তো এসেছি এই দ্বারকায় তোমাদের সঙ্গে করে নিয়ে যাব ওই অমরাবতীর তীরে। এ আবার কেমন কথা দেবশ্রী? আমি কি করে নৃত্য করব? স্বামী, স্বামী, স্বামী গো, যে দেখো দেবশ্রী, দেবশ্রী এসেছে মোদের প্রাঙ্গণে। সে বলে নাকি আবার আমাদেরকে যেতে হবে ওই অমরাবতী নৃত্য গীত করিবার তরে। একবার বুঝিয়ে বলো না, আমি যে নৃত্য করতে পারবো না। বেশ, প্রণাম হয় দেবশ্রী, তবু চলো আশীর্বাদ করি দেবশ্রী। অনিরুদ্ধ, বাইরে কেন? এসো ভেতরে আসন গ্রহণ করো। আসন গ্রহণ। অনিরুদ্ধ, সে দেখলাম তুমিও নৃত্যের আবরণ খোঁজাও নেই, তাই তো তোমার উষার সঙ্গে পরামর্শ করে অতি শীঘ্রই পুষ্পরতে চলে এসো ওই অমরাবতীর তীরে। দেবরাজ নতুন করে নৃত্যগীতের আয়োজন করেছে। কিন্তু দেবশ্রী, সবে মাত্র এক এক করে সকল দেবদেবীর সম্মুখে আমরা নৃত্য পরিবেশন করলাম। আজ নৃত্য দেখেই আনন্দিত হয়ে সকল দেবদেবী করেছে আমাদের আশীষ প্রদান। কিন্তু আবার কেন যেতে হবে? নতুন করে তো নৃত্যগীতের আয়োজন হয়েছে। সূর্য পরিত্যাগ করে দেবী পদ্মাবতী উপনীত হয়েছে অমরাবতীর তীরে। যদি না যাই তবে? তাহলে ঘর অনর্থ হবে উষা। দেবরাজ, দেবরাজ ক্রমবিহম্বিত হবে পথের বসে হয়তো তোমাদের অভিশাপ করতেও পারে। না উষা, তাই তো দেবরাজের ক্রোধকে নিবৃত্ত করতে অতি শীঘ্রই চলো ওই অমরাবতীর তীরে। নারায়ণ। দেবশ্রী, তিলোত্তমা উর্বশী মেনকা চিত্রলেখা সকলের সঙ্গে মোরা নৃত্যে মানুষে সে বলে প্রধানের স্বীকৃতি দিয়েছে। সেই দেবরাজ স্নেহ ভালোবাসা দিয়ে মোদেরকে রেখেছে ওই স্বর্গে। দেবহৃদয় যে বড় দয়াময়, দেবহৃদয় এত নিঃশ্রেত বর্ষণে করা হতে পারে। নারায়ণ, নারায়ণ। তবে কি